যাকে শুটার আরমান বলে সবাই চেনে। সরি, কি বলছেন? আন্ডারওয়ালের শীর্ষ সন্ত্রাসীর গডফাদার আরমান, শুটার আরমান আমার নাম। বুঝতে পারছেন? যাই হোক, আপনি আমাকে চিনতে পারেন, আমার পেপার পত্রিকার নাম, টিভিতে নাম দেখছেন অবশ্য। যাই হোক, আমি দীর্ঘটা দিন বাংলাদেশের বাইরে ছিলাম, চাঞ্চল তো ডিবি হত্যা, পুলিশ হত্যা, মার্ডার কেসে, ব্যবসায়ী রমিজউদ্দিন হত্যা মার্ডার কেসের আসামি হয়ে কিছুদিন হয় বাংলাদেশ নির্দেশে আসার পরে আমার দুই গ্রুপে ভুল বোঝাবুঝির কারণে গোলাগুলি করে 2 জন মারা যায়, 17 জন আহত। আহতদের বাংলাদেশের সমস্যার কারণে ওদের ভর্তি করে ইন্ডিয়াতে একটা প্রাইভেট ক্লিনিকে। ওইখান থেকে ডাক্তার সাহেব আমাকে আশ্বাস দেন যে আপনার রোগীদের বাঁচাইতে হলে প্রায় 30 থেকে 35 লাখ টাকা লাগবে। তো আমি আপনার মতন কয়েক ভাইকে বলে আমি প্রায় 25 টাকা বাকি। আমি আপনাকে ভাই হিসাবে একটা ছেলের জীবন বাঁচানোর জন্য মানবিক কারণে আর্থিক হেল্প চাচ্ছি। খায়ের সাহেব, আমি কতটুকু কি আশা করতে পারি বড় ভাই আপনার কাছে? ভাই দেখেন, আমি জানি না আপনি আমার কথা শোনেন, আর যদি আমার কথা আপনার ভালো না লাগে আপনি চ্যালেঞ্জ করে ফোন রাইখা র‍্যাব, টিভি, পুলিশ, আর্মি সবাইকে জানাইতে পারেন। যদি তারা আমার পারলে কথা আপনার ফ্যামিলি বাঁচাবে, আমি পারলে আপনার ফ্যামিলি একদম মেম্বার ধরে আইনা লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করবো। আপনি কি চ্যালেঞ্জ করতেছেন আমার সাথে বড় ভাই? ভাই কথাই তো বলতে দিলেন না, আপনি তো আপনার কথা বলে যেতেছেন। মানে যদি আপনি কথা যদি বলতে না দেন তাহলে আমার কথা শুনে আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করতেছেন নি সেটা বলেন। আপনার সাথে আমি কিসের চ্যালেঞ্জ করতে যাব আর কিসের চ্যালেঞ্জ করতে যাব না? মানে বিষয়টা হলো যে আপনি তো কথা বলতেছেন, বলতে পারতেন, আমি তো বলবো, আপনি আপনার কথা আমি শুনবো। আপনি যদি আমার কথা যদি না শুনেন, আপনি তো কথা বললেন, আপনি তো দিয়ে এখন আমার কথা যদি না শুনেন, বলেন আপনি কি বলতে চান বলেন। বলতে চাচ্ছি যে দেখেন, আমি জানি না প্রথমত যে আপনি আমার কন্টাক্ট কার কাছ থেকে পাইছেন, এটা আমি জানি না। বাট আমাদের যে এখন অর্থনৈতিক যে অবস্থা, এখন আমাদেরই ব্যাংক্রাপসি হয়ে পথে পথে ঘুরে বেড়াইতেছি। মানে লোটা ধরে গেছে হাতে। না না, আপনি আমার কথাটা বুঝেন, যেখানে আমাদের নিজেদের বাইচে থাকা ব্যাংক্রাপসি হয়ে গেছি আমরা, সেখানে আপনারা যদি আমাদেরকে বলেন যে মানে টাকা দেন বা কত দিবেন, মানে বা যদি এরকমের কোনো মানে ডিমান্ড করেন, আমরা কোত্থেকে এগুলো করবো? আমাদের কি বেঁচে থাকার মতো অবস্থা আছে? আমাদের তো বেঁচে থাকার মতোই অবস্থা নাই। আমার কথাটা শোনেন ভাই, আমি আপনাকে বলি নাই যে আপনি আমাকে লাখ লাখ টাকা দেন ভাই, ঠিক আছে? আমি যেহেতু বলছি আপনার টাকা দিতে হবে বড় ভাই, ঠিক আছে? আমি আরমান যেহেতু বলছি টাকা আপনার দিতে হবে।